দীপাবলি তো অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আমি সমস্ত ফেস্টিভ্যালের ভিডিও তোমাদের সঙ্গে একটু লেটেই শেয়ার করি। ভিডিও এডিট আজ করব কাল করব করে ভিডিও এডিট করাই হয় না। আজকে তোমাদের অনেক অপেক্ষার অবসান ঘটালাম, সঙ্গে তারাবাজি নিয়ে টাইগারকে শুভ দীপাবলি জানালাম। কি বা করা যাবে, অনেক ব্যস্ত থাকি তো ওই জন্য আর ভিডিও সেরকম ভাবে এডিট করার সময় পাই না। কিন্তু কি করব বলো, নিজের পরিবারের মতোই তো তোমাদেরকে দেখি, তাই তোমাদের মধ্যে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব না তা কি কখনো হয়? তাই দেরি করে হলেও আনন্দটা পুরোটা তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করলাম। আগে তো শর্টস তোমরা আমার দীপাবলির অনেক কাণ্ড কারখানায় ভিডিওতে দেখেছো, কিন্তু আলটিমেটলি আমি কি মজা করলাম সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে তো মোমবাতি জ্বালিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। তারাবাজি, চটকাবাজি সব বাজি জ্বালিয়ে তারপর আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি ফানুস ওড়ানোর জন্য। আমি তো প্রথমবার ফানুস ওড়াচ্ছি, তোমরা কে কে আমার মতন এরকম বলো তোমরা একটু কমেন্টে জানাও। জীবনের প্রথমবার ফানুস ওড়ানোর এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে। ভেবেছিলাম ফানুসের মধ্যে একটা চিঠি লিখে ওড়াবো, কিন্তু সেই ভাগ্য তো আর আমার হলো না। পরে গেলাম আমাদের এখানে পুজো মণ্ডপে, তারপরে ওখানে গিয়ে টাইগারের কাণ্ডটা একবার দেখো। টাইগার কিন্তু আমাদের সঙ্গে সব জায়গায় যায়, যেমন আমরা দেখো পূজা মণ্ডপে এসেছি, এখানেও কিন্তু ও আসতে বাদ রাখেনি, এখানেও কিন্তু আমাদের পিছন নিয়ে ঠিক চলে এসেছে। টাইগারকে সঙ্গে নিয়ে আমরা পূজা মণ্ডপে আসার পর এখানে অনেক লোকজন দেখে টাইগারের কাণ্ড দেখো। এখানে টাইগারের একটাও বন্ধু ছিল না, আর এখানে মায়ের কাছে অভিযোগ করছে যে আমরা কেন এখানে এসেছি, আমার তো এখানে একটাও বন্ধু নেই। তারপরে আর কি, কালিমাকে দর্শন করে আমি সোজা বাড়িতে চলে আসি। বেশি রাত করিনি, মা অবশ্য অনেকটা টাইম ছিল। তারপরে বাকি ছিল একটা চরকাবাজি, সেটাও ফাটিয়ে আজকে আমার দীপাবলির রাতটা এখানেই শেষ করলাম। আমার তো দীপাবলির রাতটা বেশ ভালোই কেটেছে, তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও।